যে কিভাবে সংখ্যা রেখার হিসাব করা হয়। স্কেল ধরে একদম সমান করে করছি, যেন তোমরা সঠিকভাবে বুঝতে পারো। দেখো, 0, 1000, 2000, 3000, আর ঠিক মাঝখানের দাগটা আমি একটু বড় করে দিলাম যেন বুঝতে সুবিধা হয়। 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5। এখন এটা 0, এটা 1000, 2000, 3000। তার মানে আমরা বুঝতে পারছি, দেখো এখানে মোট ঘর আছে কয়টা? 1 2 3 4 5 6 7 8 9 10। তার মানে প্রত্যেকটা ঘরে 100 করে করে মান বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ 100, 200, মনে করো এগুলো 100 টাকার নোট। 100, 200, 300, 400, 500, 6 7 8 9 1000। আবার 1100, 1200, 1300, 1400, 1500, 1600, 1700, 1800, 1900, 2000। আবার একইভাবে 2000, 100, 200, 300, 400, 500, 600, 700, 800, 900, 3000। এখন বলো তো তোমরা সবাই একটু আনমিউট হয়ে, শেষের ঘরটা কত হবে? স্যার 3500। ভেরি গুড, 35,000 স্যার তোমাদের দেখো, 3500। ভেরি গুড। 35। তোমাদের বইয়ে ঠিক 1000-এর 3 ঘর পরে উপরে লেখা আছে ক, দেয়া আছে এখানে তীর চিহ্ন দিয়ে ঠিক এই ঘরটা। তাহলে বলো তো ক এর মান কত হবে? 13,000। কত? 13,000। 13,000 কেন 13,000 হবে? স্যার 1300। 1,000 পরে আরো 1300 তিনটা হাজার, আরো না, তিনটা ছোট 1000, 1300। 1100, এটা 1200, 1300। হ্যাঁ, 1300 হবে, 13,000 হবে না। স্যার 1300। হ্যাঁ, আচ্ছা, স্যার এবার 1300। আবার দেখো তো। হ্যাঁ, ভেরি 1300। গুড। বলো তো খ এর মান কত হবে? স্যার 2600।
ছাব্বিশশো, ভেরি গুড। 3700, না, সহজে ঠিক অর্ধেকে বড় দিয়ে দিয়েছি, তার মানে এটা 2000। এটা কত হবে, এই ঘরটা কত, ঠিক মাঝখানে কত হবে? 1500, 2500, আচ্ছা, এটা কত? 2025, মাঝখানে আছে তাহলে হবে 2500, আর ওইটার পর এটা দুই আর হাজার 2500, 2100, 2200, তারপর 2300, 2600 2400, হবে, 2500। তারপরের ঘরটা 2500, 100 বেশি হয়ে কি হবে, 2600 হবে। তার 2000 এখন এর অর্ধেক হচ্ছে দেখো দুই আমরা হাজার এটা কিভাবে করবো। পঁচিশশো আর একটা দাগ বেশি আছে, মানে 100 বেশি আছে, তার জন্য 2600 হবে। হ্যাঁ, ভেরি গুড। দেখো তোমাদের এখানে বই দেয়া আছে যে, দেখো ক হলো, আমি কিন্তু তোমাদের বই দেয়া আছে 10,000, আমি দিয়েছি 1000। তোমার বই দেখে করছো জন্য তোমাদের কাছে ঝামেলা মনে হচ্ছে, দেখো। আচ্ছা, তোমরা যদি বলো বইয়ের মতো করে দিব, তাহলে দেয়া যাবে। তাহলে হবে কত, এটা 10,000, এটা হবে 20,000, 30,000। এটা তাহলে দিলাম না, ঠিক আছে। আচ্ছা দেখো, তাহলে ক কি, 10,000 থেকে 1 2 3, তোমরা যখন হিসাব করছো, দেখো তোমরা মনে মনে যেভাবে হিসাব করছো ম্যাথটা কিন্তু ঠিক সেভাবেই করবে। তোমরা 10,000-এর পরে হিসাব করছো 1 2 3টা দাগ, মানে 11,000, 12,000, 13,000। যেভাবে হিসাব করছে কেন সেইভাবে করবে। তো 10,000 থেকে 3 দাগ দূরে, তাহলে কত হবে, সমান এই 10,000 যোগ 3 দাগ মানে 3,000, 3,000 সমান 13,000। হ্যাঁ, আবার দেখো খ নাম্বার কিভাবে করতে পারো, 20,000 ঠিক দাগ দূরে 6 দাগ, আর 6,000 যোগ করে আমরা ধরো আগে একটা দিলাম গ, এইটা। তাহলে গ এর মান কিভাবে বের করব, সেটা কি করব, তাহলে এটা 20,000 থেকে তোমরা 1 ঘর আগে, তোমরা কিন্তু এইভাবে হিসাব করো। আবার দেখো 10,000 থেকে 9 ঘর দূরে, তো 9 ঘর দূরে হিসাব করা তোমরা সাধারণত কিন্তু করবে না। 10,000 থেকে 9 ঘর দূরে এটা হিসাব করা কঠিন। তার চেয়ে 20,000 থেকে 1 দাগ আগে মানে 19,000, প্রত্যেকটা দাগ 1,000 করে হিসাব করতে পারো, যে 20,000 থেকে সমান 19,000। অথবা কেউ চাইলে এভাবেও করতে পারো, গ কোথায়, 10,000 থেকে 9,000 সমান 19,000। ঠিক আছে, এখন বলো তো তোমাদের একটু আনমিউট হয়ে বলো তো, তোমাদের কারো সমস্যা আছে কিনা এটা বুঝতে। নো স্যার, নো নো, ভেরি স্যার, গুড। নো তাহলে স্যার, কার সমস্যা আছে বলো তো, স্যার আমি, কে বলছো? স্যার আমার মোবাইল কাজ করতেছিল না, তাই তখন আমি শুনতে পাইনি, মানে আমার লিভ হয়ে গেছিল তখন, তখন তখন লিভ হয়ে গেছিল, তখন এরপর আবার জয়েন করতে করতে দেরি হয়ে গেছে। হ্যাঁ, আমি বুঝতে পারছিলাম সায়ান লেটে জয়েন করেছো, এই জন্য বুঝতে পারছো না। দেখো বুঝলেন, লেটে জয়েন আসলে করলে বুঝতে স্যার পারবে না, আগে আগে সমস্যা জয়েন হবে তোমাদের। করেছি স্যার, আমার মোবাইলে আচ্ছা সমস্যা ছিল বলেন। আচ্ছা দেখো, যারা লেটে, এইখানে দেখো ছোট ছোট অনেকগুলো ঘর দেয়া আছে, আর এখানে শূন্য থেকে ঘর শুরু হলো। এখানে দেখো 10,000, শূন্য থেকে 10,000, মানে প্রত্যেকটা ঘর 1,000 করে মান বাড়ছে। এখানে শূন্য, এখানে 1,000, তারপর 2,000, 3,000, 4,000, 5,000। দেখো 5,000 হলো ঠিক মাঝখানে, এই জন্য আমি কি করেছি, 5,000-এর দাগটা একটু বড় দিয়েছি যেন সহজে বোঝা যায়। দেখো 10 আর 20-এর মাঝখানে অর্ধেক, এটা 15,000, এটা 20,000, এটা দেখো একটু বড় আছে 25,000, এটা 30,000, এটা আবার 35,000 হবে। তাহলে তাহলে 1,000, 2,000, 3 4 5 6 7 8 9 10,000 এরকম করে করেছি।
এখন বলছে যে কয়ের মানটা বলছে যে ঠিক এইখানে, কোথায়, এই এইখানে কয়ের মান। তাহলে বলছে কত, এখন তুমি হিসাব করো, এখানে যদি 10,000 হয় তাহলে এই দাগে 11,000, এই দাগে 12,000, আর এই দাগে 13,000 হবে। সেটাই আমরা বলছি, যে 10,000 থেকে 3 দাগ দূরে সমান 10,000 যোগ 3,000 কত হলো, 13,000 হলো। সেটাই আমি এখানে বলেছি, 13,000। তোমরা চাইলে এভাবে বের করতে পারো, 3 দাগ দূরে এত কিছু লেখার দরকার নেই, শুধু লিখবে ক সমান 10,000 যোগ 3,000 সমান 13,000, শেষ। আবার দেখো খ কোথায়, 20,000-এর পরে আমরা কিন্তু কাছাকাছি যে বড় মানটা দেয়া আছে, যে বড় দাগ দেয়া আছে, সেখান থেকে হিসাব করবো। 10,000 থেকে যদি হিসাব করতে যাই তাহলে অনেক দূরে চলে যাবে। আমরা 20,000 থেকে হিসাব করি, তাহলে 20,000 পরে 1 2 3 4 5 6 দাগ দূরে, তাহলে 20,000 থেকে 6 দাগ দূরে কত হচ্ছে, 20,000 যোগ 6,000 সমান 26,000 হচ্ছে। অর্থাৎ ক্ষয়ের মান দেখো 26,000। আবার দেখো গ দিয়েছি, গয়ের মান কোথায়, এই দাগটাতে। তাহলে গয়ের মান কি হবে, 10,000 থেকে 1 2 3 4 5 6 7 8 9, 9 দাগ দূরে। দেখো 10,000 থেকে 9 দাগ দূরে কত হলো, 10,000 আর 9,000, 19,000। মানে খুব সহজ, মুখে মুখেই হবে এগুলো। 10,000, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19,000, শেষ। ভেরি ইজি। এখন আমি তোমাদেরকে কয়েকটা করতে দিব, দেখি তোমরা করতে পারো কিনা। সবাই খাতায় এই সংখ্যা রেখাটা এইভাবে স্কেল ধরে, স্কেলে দেখো সেন্টিমিটারের যে মাপগুলো দেওয়া আছে, ধরো এই স্কেল এরকম একটা লম্বা দাগ দিয়ে, হ্যাঁ এই যে এখন ক্লিয়ার দেখাচ্ছে, করে দিবে তোমরা এরকম করে, একটা দুটা নির্দিষ্ট সেন্টিমিটার পর পর, এগুলো সব সেন্টিমিটার দাগ দেওয়া আছে। তোমরা কি করবে, 15তে একটা দাগ দিবে, একটা ফোঁটা দিবে, 16তে একটা ফোঁটা দিবে, 17তে একটা ফোঁটা দিবে, এরকম করে করে আঁকাবে। অর্থাৎ খাতাতে এরকম দাগ দিবে তোমরা, দাগ দিয়ে সেন্টিমিটারের যে ঘরগুলো আছে সেখানে তোমরা এরকম করে ফোঁটা দিয়ে দিবে। এই যে দেখো, sorry, দেখো আমি এরকম করে কি দিয়েছি, ফোঁটা ফোঁটা দিয়েছি। এই ফোঁটাতে এরকম করে দিবে, তারপর এরকম করে এই যে ফোঁটা ফোঁটা দিয়েছি, এই ফোঁটাতে এইভাবে দাগ দিয়ে তোমরা 30, 35টা, 35 সেন্টিমিটার বা 40 সেন্টিমিটার পর্যন্ত একটা দাগ টানো সবাই খাতাতে। 40 সেন্টিমিটার পর্যন্ত, 0 থেকে 40 সেন্টিমিটার পর্যন্ত দাগ টানবে সবাই। টেনে আমাকে দেখাও। 0 থেকে 40 সেন্টিমিটার পর্যন্ত দাগ টেনে আমাকে দেখাও সবাই। তোমরা আমার মতো করে আবার দাগ টানতে যেও না, তাহলে ভুল হবে। এটা তো বোর্ডে, আমাকে ফাঁকা রাখতে হচ্ছে বেশি। 1 2 3 4 5 6 7 8 9 10, 10 যখন হবে তখন দাগটা একটু বড় টানবে, মানে 10 সেন্টিমিটার যখন হবে। সবাই খুব সুন্দর করে আঁকাবে কিন্তু।
দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 বড় দিয়েছি। 11 12 13 14 15 16 17 18 19 20 বড়। 21 22 23 24 25 26 27 28 29 30 বড়। 31 32 33 34 35 36 37 38 39 একদম মাপ মতো হয়েছে দেখো, 40। তাহলে তোমরা এইভাবে খাতায় সবাই 40 সেন্টিমিটার পর্যন্ত আঁকায় নাও। ঠিক আছে, দ্রুত লেখো। আর যেটা করবে, এটা হবে 0, এটা আমি দিলাম 1000, এটা দিলাম 2000, 2000, 3000, 4000। আর ঠিক 1 2 3 4 5, 5 নাম্বার ঘরটা একটু আমি বড় করে দিলাম, যেন সহজেই বোঝা যায়। এখন আমি তোমাদেরকে কয়েকটা নির্ণয় করতে দিব, দেখি তোমরা পারো কিনা। ক, খ, গ, ঘ, ঙ। দেখো, এই 5টা নিজে করবে, নিজে করো, মান নির্ণয় করো। ক খ গ ঘ ঙ। ঠিক আছে, ক, খ, গ, ঘ, ঙ। এই 5টার মান তোমরা বের করো। সাফকাত, তোমার সংখ্যা রেখায় একটু সমস্যা ছিল, দেখো তো এটা বুঝতে সুবিধা হচ্ছে কিনা তোমার। তোমাদেরকে বারবার বলছি খাতায় খুব সুন্দর করে ছবি আঁকাবে।
সংখ্যা রেখার ছবি ভালো করে না আঁকাতে পারলে হবে না। তাহলে খ কত হবে? খ এই ঘরটা কত হবে? স্যার জোরে জোরে বলো। স্যার 6,000। 6,000 তো এখানে, 1 2 3 4 5 6 হাজার তো এখানে, এটা তো 6,000। এই ঘরটা কত? আস্তে আস্তে তো মান বাড়ছে, 26, 6,000 10,000 20,000 30,000। 26, তাহলে এই ঘরটা কত হবে? 26,000। ভেরি গুড। 20,000-এর পরে কয় ঘর আছে? 1 2 3 4 5 6, মানে 6 ঘর। 21,000 22,000 23,000 24,000 25,000 26,000। দেখো সেটাই লিখেছি, 20,000 থেকে 6 দাগ দূরে, মানে 20,000 যোগ 6,000, মোট 26,000। বুঝতে পেরেছো? ইয়েস স্যার। আচ্ছা বলো তো, এই গটা কোথায়? এটা এই ঘরের মান কত হবে? গ আছে স্যার, ওটার মান হবে হলো 19,000। কত? 19,000। কিভাবে বুঝলে বলো তো? বলো, স্যার গুনেছি। কিভাবে বুঝলে 19,000? 1,000। স্যার 1,000 থেকে গুনেছি। 1,000 থেকে না 10,000 থেকে? সরি স্যার, 10,000 থেকে। 10,000 থেকে কিভাবে গুনলে একটু গুনে শোনাও সবাইকে। উম, স্যার আমি বলছি 10,000, 11,000, 12,000, 13,000 এরকম করে 19,000 পর্যন্ত গুনেছি। তাহলে এরকম করে 9 ঘর। এই যে দেখো, 10,000 থেকে 9 দাগ দূরে, মানে 10,000 যোগ 9,000 19,000। তোমার উত্তর সঠিক আছে। আবার দেখো কাব্য, এই ঘরটা একটা ঘর, একটা দাগ মানে কি 1,000, তাহলে এটা কি 20,000-এর স্যার আগের দাগ, মানে 20,000-এর থেকে 1,000 কম, তাহলে কত হবে? 19,000। 19,000। তো 10,000 থেকে 9টা ঘর 11 12, এটা সহজ হলো, না 20,000 থেকে 1,000 কম 19,000 এটা সহজ হলো বলো তো? 20,000 থেকে 1,000 কমানো। এইটা সহজ হলো। তাহলে তুমি এভাবে বের করতে পারবে যে গয়ের মান কি 20,000 থেকে 1 দাগ পেছনে, মানে 20,000 বিয়োগ 1,000 সমান 19,000। ঠিক আছে? ইয়েস স্যার। এখন আর কোনো সমস্যা আছে কাব্য? নো স্যার। তাহলে আমাকে বলো। আরেকটা ব্যাপার দেখো, আমি কিন্তু তোমাদেরকে ঠিক অর্ধেক মানটা একটু বড় করে দিয়েছি, মানে 10,000, এখানে 5,000, এটা 15,000, এটা 20,000, এটা 25, এবার এরকম। এখানে দেখো 0 থেকে 1,000, তাহলে এই ঘরটা কত হবে বলো তো? ক নাম্বারটা তুমি বলে দাও। ক নাম্বারটা? হ্যাঁ, স্যার একটু দেখি। ক নাম্বার। এই যে স্যার এখানে এটা, এই ক যে ক। নাম্বারের ওখানে হবে হলো ভালো করে দেখো 5,000। এখানে কত লিখেছি। তাহলে 500। 0-র সাথে যোগ করব 500, 500। সমান 500। এভাবে লিখলেও হবে, কিংবা 5টা ঘর আছে, 5 গুণ 100 সমান 500 দিতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, ইয়েস স্যার। আর কে বোঝনি? সাফকাতের লেখা শেষ, স্যার ভেরি গুড। আচ্ছা রোহান, আনমিউট হও। রোহান কি বলতে চাও? রোহানের লেখা শেষ। মাহিয়া মাহাদি আনমিউট হও। কাব্য মিউট হও। স্যার আপনি বলেছিলেন অরিত্র, তুমি খাতায় ছবি এঁকেছো? আসসালামু হ্যাঁ আলাইকুম রোহান স্যার। বলো। স্যার আপনি তো বললেন 40 সেন্টিমিটার, আমার খাতায় তো ধরেই না। খাতা ধরে না কেন? ইয়েস স্যার, এটা ধরতেছে না খাতায় চল্লিশ ধরছে না? সেন্টিমিটার না স্যার, বিশ আচ্ছা সেন্টিমিটার 30, আমি ধরতেছি। আচ্ছা খাতায় ধরছে না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তোমাদের
তাহলে তো অনেক বড় হয়ে গেছে না? আচ্ছা, যত পর্যন্ত ধরছে সে পর্যন্তই করো। খাতাটা এরকম করলে, ধরো তোমাদের খাতাটা যদি এরকম করো, এরকম না করে এমন করো, স্যার তাহলে তোমাদের এরকম 30 সেন্টিমিটার ধরবে। ঠিক স্যার আছে? তো না স্যার 25 তাও ধরেছে। সেন্টিমিটার হবে না। 30ও স্যার ধরতেছে না। 25 ধরেছে আমার। 30ও ধরছে না? নো স্যার 25 আচ্ছা, ধরছে এখানে। তাহলে কি করতে হবে দেখো, দেখো বুদ্ধি করতে হবে। কিভাবে বুদ্ধি করতে হবে? আমি স্যার আমি তোমাদেরকে 1 কখন সেন্টিমিটার বাসা করে দিলাম, দিব খেয়াল করে তাহলে যদি খাতায় ধরছে না, তোমরা কি করবে? 1 সেন্টিমিটারের অর্ধেক, হাফ সেন্টিমিটার করে একটা একটা ঘর নিবে। তাহলে 20 সেন্টিমিটার যদি ধরে, মানে 20 সেন্টিমিটারকে তোমরা 40 সেন্টিমিটার পর্যন্ত নিয়ে নিতে পারো। স্যার আমার 50 প্রত্যেক সেন্টিমিটার হাফ সেন্টিমিটার পর পর একটা করে দাগ দিবে। জি স্যার। তাহলে কিন্তু 40 সেন্টিমিটার হয়ে যাবে, তাই না? স্যার বুদ্ধি আমার করতে হবে। স্যার আমার লেখা হয়ে গেছে, আমার খাতাটা দেখবেন? হ্যাঁ, খাতা দেখবো, দেখাও, খাতা দেখাও স্যার এই দেখি। ভিডিও সেটিংস এর সমস্যা হয়েছে। হ্যাঁ, দেখাও খাতা। এই 1700 না, 1800 1800। এই যে দেখো, 1800 এটা 5 6 7 8। গ কত হবে? গ 2400 2400 এই যে 400 ঘ কত হবে? ঘ 3200 ভেরি গুড। 3000 যোগ 200